আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, এরকম ইমাম সাহেবের মতন কয়জন কথা কঠোরভাবে বলতে পারবে? এরকম বলতে পারলে তো এর পরের দিন চাকরি নট হয়ে যাবে। দেখেন কিভাবে বলছে। এই মসজিদের ইমাম সাহেব হয়ে আমি আপনাদের নিকটে ওয়াদা নিয়েছিলাম যে যদি কোনো বিবাহের বাড়িতে, যদি কোনো বিবাহ অনুষ্ঠানে যদি গান বাজনা বাদ্যযন্ত্র বাজে, তাহলে আপনারা সিদ্ধান্ত দিয়েছিলেন কি সে আমাদের জামাত থেকে বহিষ্কার হয়ে যাবে। আপনারা বলছিলেন কি? নাকি মনে নাই আপনাদের? আমার কি একার মনে আছে? তারপরেও গতকালকে আমাকে বিবাহ করার জন্য আপনারা রাখছেন, আমি বিবাহ করার জন্য আসছি, তারপরও কেন আমার কানের মধ্যে গান বাজনা বাদ্যযন্ত্র আসলো? কেন আসলো? আমি জানতে চাই কেন আসলো। মসজিদের সভাপতি কি করে, মসজিদের সেক্রেটারি কি করে, মসজিদের কমিটি বৃন্দ কি করে? এদের নিকটে কি কোনো শক্তি নাই? এরা কি ঘাস কাটার জন্য আজকে মসজিদের দায়িত্ব নিছে নাকি? এরা মসজিদের দায়িত্ব নিয়ে এমনি পড়ে থাকবে নাকি? মসজিদের প্রত্যেকটা বিষয় তাদেরকে লক্ষ্য করতে হবে। আজকে যদি মসজিদের কমিটি স্ট্রং হতো